হ্যালো বন্ধুরা, 8 পাস এবং কি মাধ্যমিক পাশে গ্রুপ ডি গ্রুপ সি লেভেলের কাজ খুঁজছেন? তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ কি আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দেবো যেখানে লেবার ডিপার্টমেন্টে কর্মী নিয়োগের একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি, মানে লেবার ধরনের কাজ, যেটা গ্রুপ ডি লেভেলের কাজ, এর সঙ্গে গ্রুপ সি লেভেলের কাজগুলি আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখতে পারবেন। তো চলো বেশি দেরি না করে সেই রিক্রুটমেন্টের নোটিশটি একে করে দেখিয়ে দিই। প্রচুর রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, একটি নয় দুটি নয়, প্রচুর রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি দেখতে পারবেন। তো চলো দেখিয়ে দিই। আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমি আপনাদের বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে। কারণ কি প্রতিদিন আমি আপনাদের টাইম টু টাইম এই সকল রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রোভাইড করে থাকি। যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন, আপনাদের সময় নষ্ট না করে আমি সবার প্রথমে বলে রাখি, যারা এই ভিডিওটি দেখলেন, এখানে কিন্তু একটা ডিস্ট্রিক্ট নয়, বিভিন্ন রকম ডিস্ট্রিক্টের নাম রয়েছে। যদি আপনাদের ডিস্ট্রিক্টের নাম থাকে তারপরে আবেদন করবেন। মানলাম যে বাইরের জেলা থেকেও আবেদন করা যাবে, তবে এই আবেদনটি সকলের জন্য নয়। কারণ কি এখানে দেখুন লেবার ডিপার্টমেন্টের পোস্টগুলি বেশি রয়েছে, সুপারভাইজারও রয়েছে, সে সকল পোস্ট আবেদন করতে পারবেন। তবে এখানে বেতন কাঠামো খুবই কম রয়েছে। সেক্ষেত্রে নিজ জেলায় যদি প্রকাশিত হয় তারপরে আবেদন করবেন, নইলে অযথা ফর্ম ফিল আপ করে নষ্ট করবেন না। তো দেখুন এখানে আমি আপনাদের দেখাবো, এটি কিন্তু গভর্নমেন্টের সাইড থেকে প্রকাশিত হয়েছে, কোনো রকম ফেক রিক্রুটমেন্ট নয়, ঠিক আছে। এখানে সবার প্রথমে দেখুন এই যে রিক্রুটমেন্ট, এখানে কিন্তু গভর্নমেন্ট এখানে রয়েছে gov.in, মানে গভর্নমেন্টের পক্ষ থেকে একটি অফিসিয়ালি সাইট। ক্লিয়ার? এবার নিচের দিকে আসবেন, এখানে প্রচুর রিক্রুটমেন্ট রয়েছে। এখানে আপনারা পোস্টের সংখ্যাগুলি দেখতে পাচ্ছেন, সঙ্গে লাস্ট ডেট এবং ফার্স্ট ডেটগুলি এখানে আপনারা দেখে নেবেন। শূন্য পদের সংখ্যাও এখানে বলা রয়েছে। এই ফাইলগুলি আপনাদের ডাউনলোড করতে হবে। এজ লিমিট এখানে কিন্তু প্রোভাইড করা রয়েছে। এক এক করে দেখুন, প্রচুর রিক্রুটমেন্ট এখানে কিন্তু রয়েছে। এত শত রিক্রুটমেন্ট এখানে রয়েছে যে আপনারা দেখে শেষ করতে পারবেন না। দেখুন বিভিন্ন ধরনের হেল্পার পোস্টগুলি রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন হেল্পার পোস্ট রয়েছে শুধুমাত্র। এটা কোন জেলা? এটা দেখুন পূর্ব মেদিনীপুর জেলায়, মানে বিভিন্ন রকম জেলা থেকে প্রকাশিত হয়েছে। এই সকল জেলায় যদি বসবাস করে থাকেন তাহলে আবেদন করবেন। দেখুন এখানে রিক্রুটমেন্ট শেষ। এরপরে আরও রয়েছে, এখানে এই যে নিচে রয়েছে 4-5 করে, দেখুন এখানে খুব ভালোভাবে বলা রয়েছে, কিন্তু এখানে সেটি রয়েছে। দেখতে পাচ্ছেন প্রচুর যে লিস্ট, সেই লিস্টগুলি কিন্তু এখানে রয়েছে। দেখুন একটি নোটিশ আমি আপনাদের ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি, যার লাস্ট ডেট রয়েছে 8ই জানুয়ারি, মানে এ মাসের 8 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবেন অফলাইনের মাধ্যমে। সেক্ষেত্রে এখানে বিভিন্ন ধরনের পোস্টগুলি রয়েছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে বলা হয়েছে হেল্পার পোস্টের জন্য। এর সঙ্গে দেখতে পাচ্ছেন কোয়ালিফিকেশন বলা হয়েছে +2 থাকলে আবেদন করা যাবে। এর সঙ্গে কাজের যদি অভিজ্ঞতা থাকে আবেদন করতে পারেন। 30 থেকে 40-এর মধ্যে যে কেউ আবেদন করতে পারবেন। তবে এই কাজটি থাকবে 3 মাসের জন্য। অ্যাপ্লিকেশন ডেট চলছে 26 তারিখ থেকে 8/1/2024 তারিখ পর্যন্ত। আর এই সকল কিন্তু যত শত এখানে রিক্রুটমেন্ট দেখতে পাবেন, সব কিন্তু প্রাইভেট কোম্পানি থেকে প্রকাশিত হয়েছে। আমি আপনাদের বারবার বলছি, এটা কিন্তু কোনো রকম সরকারি জব নয়, সরকারি অফিসিয়ালি সাইট থেকে প্রকাশিত হয়েছে, তবে এটি প্রাইভেট সেক্টরের জব। সুপারভাইজার পোস্টের জন্য ভ্যাকেন্সি নোটিফিকেশন এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সুপারভাইজার পোস্টের জন্য, যেটা কিন্তু হলদিয়াতে নিয়োগটি করতে চলেছে। এখানে দেখুন সুপারভাইজার পোস্টের জন্য আপনাদের যে কোয়ালিফিকেশন প্রয়োজন, সেটা কিন্তু ডিপ্লোমা ইন ইন্ডাস্ট্রিয়াল সেফটি নিয়ে আপনাদের যদি ডিপ্লোমা করা থাকে, মানে টেকনিক্যাল কোয়ালিফিকেশন থেকে থাকে, তাহলে আবেদন করা যাবে। 21 থেকে 40-এর মধ্যে আবেদন, মানে বয়স হয়ে থাকলে আবেদন করুন। এখানে 5 মান্থের জন্য এই কাজটি পেয়ে যাবেন। লাস্ট ডেট রয়েছে 8/1/2024 তারিখ। তো এইভাবে করে প্রচুর কিন্তু রয়েছে। আপনারা চাইলে এই সকল নোটিশ এক এক করে ডাউনলোড করে দেখে নিতে পারেন। এরপরেও যদি আপনাদের কোনো রকম অসুবিধা থেকে থাকে, এখানে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে, এই সকল মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করে বাকি ডিটেলসগুলি আপনারা জেনে নেবেন। এই হচ্ছে আজকের এই ভিডিও। আমি আপনাদের দেখিয়ে দিলাম কী করে নোটিশটি ডাউনলোড করবেন। এক এক করে ডাউনলোড করে সেই সকল নোটিশ আপনারা চাইলে এক এক করে ডাউনলোড করে দেখে নেবেন। তবে অবশ্যই বারবার বলছি, নিজ জেলায় যদি প্রকাশিত হয় তারপরে আবেদন করার চেষ্টা করবেন। বাইরের জেলা থেকে কেউ আবেদন করবেন না। এখানে নর্মালি যে বেতন দেওয়া হয় 4000 থেকে 5000 টাকার বেতন আপনাদের দেওয়া হয়, যেটা থাকা খাওয়া, যদি আপনারা বাইরের জেলা থেকে আবেদন করে থাকেন, থাকা খাওয়ার যে খরচ তার থেকে ডবল আপনাদের চলে আসবে। সেক্ষেত্রে আপনাদের কিন্তু লস হয়ে যাবে। ভেবে চিন্তে আবেদনটি করবেন। ধন্যবাদ।